দেখতে দেখতে আজকে দিয়ে 4টা রোজা চলে গেল। দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে আর বাকি সব রোজাগুলো করার তৌফিক দান করেন, আমিন। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে ইফতারের আগেই আমি সব কাজ সেরে ফেলছি, কারণ প্রথম 2 দিন লক্ষ্য করলাম রান্না করতে করতে যদি ইফতারের সময় হয়ে যায়, তারপর ইফতার করার পরে একদমই ভালো লাগে না, খুব খারাপ লাগে, মনে হয় অনেক অসুস্থ আমি। তো কালকে থেকে ঠিক করছি ইফতারের অনেক আগেই সব রান্নাবাড়া একদম কমপ্লিট করে ফেলবো। আর যেহেতু এখনো অনেক বেশি গরম আসেনি, তাই কিন্তু রান্না করা খাবারগুলোও নষ্ট হয়ে যাবে না, এই রান্নাগুলো সেহরির সময়ও খাওয়া যাবে। আসলে হয় কি, ইফতারের অনেকক্ষণ আগে রান্নাবাড়া শেষ করে ফেলে যদি একটু রেস্ট নেওয়া যায়, তাহলে কিন্তু ইফতারের পরে আর শরীরে ক্লান্তি মনে হবে না, একটু ভালো সময় কাটানো যাবে আর কি। যাই হোক, আমি ইফতারের সব কিছু রেডি করে রাখি। এই যে ফ্রিজ থেকে ঘোল আর মাঠা বের করে নিলাম। আজকে যেহেতু আমি বাসায় একাই ইফতার করব, আমি আর আমার বাবাটাই আছি শুধু, তাই সব কিছুই অল্প অল্প করে তৈরি করে নিছি। তারপরে এই তো আমি ক্ষীরা কাটে নিচ্ছিলাম। ক্ষীরা কিন্তু সব কিছুর সাথেই খেতে ভালো লাগে, বিশেষ করে ছোলা বুটের সাথে তো আমার অনেক বেশি পছন্দ। তাই তো আমি প্রতিদিনই ইফতারের সময় এরকমভাবে ক্ষীরা কুচি করে রাখি, যেটা কিনা ছোলা বুটের সাথেও খাওয়া যায় এবং কি ভাজা পোড়ার সাথেও খেতে ভালো লাগে। আর ছোলা বুট মুড়ির সাথে ক্ষীরা কুচি তো লাগবেই, কারণ এটা আমার খুবই পছন্দের খাবার। শুধু আমার না, আমাদের এলাকার কম বেশি সবাই কিন্তু এই খাবারটা খুবই পছন্দ করে। যাই হোক, ক্ষীরাটাও কেটে নিলাম, সব কিছু একদম রেডি করে রাখে এই যে চলে আসলাম বাবাকে ডাক দিতে, কারণ অনেকক্ষণ সময় হয়ে গেছে, ও ঘুমাইছে, তারপর ওকে ডাকে তুললাম। এখন এত বেশি ঘুমাইলে কিন্তু আর রাত্রে ঘুমাইতেই যাবে না, অনেক বেশি ভেজাল করবে, তাই ওকে ডাকে তুলে এই যে রেডি করে দিচ্ছিলাম। বাবাটা শুধু আমার ছেলে না, বান্ধবীও বলতে পারেন, কারণ সারাদিন একা একা বাসায় ওর সাথেই কাটে আমার, আর ওর সাথে কাটানো সময়গুলো অনেক মধুর। বাসায় তো সারাদিন ও আমার সঙ্গী আর আমি ওর সঙ্গী। যাই হোক, বাবাটাকে তো গেঞ্জি পরিয়ে দিয়ে যে এখন ওর জন্য 2টা ম্যাঙ্গো বার ছিল, এগুলো ওকে ছুলে দিচ্ছিলাম। আর আমার বাবাটা বলতে গেলে একটু ভদ্র আছে মাশাআল্লাহ, ঘুম থেকে উঠেও কান্না করতেছে না, কি সুন্দর চুপ করে বসে বসে চকলেট খাচ্ছিল। আর এদিকে আবার মিমের মা আপা একটা 3 পিস কিনে আনছে, তো আমাকে দেখাইতে আনছিল আর কি, বলতেছিল দেখ তো কেমন লাগে, ভালো কিনা। দেখে তো অনেক ভালো লাগতেছিল, কালারটাও মাশাআল্লাহ একদম নতুন বউ নতুন বউ। কোয়ালিটিও অনেক ভালো ছিল। আমি তো উল্টে পাল্টে দেখতেছিলাম, সব থেকে বেশি কিন্তু ওড়নাটাই ভালো লাগতেছিল। যে কোনো 3 পিসের কিন্তু আমি আগে ওড়নাটাই দেখি, কারণ ওড়নাটা যদি ভালো হয় তাহলে যে কোনো 3 পিস কিন্তু এমনিতেও ভালো লাগবে। তো এখন আবার আমি আমার গায়ে দিয়ে দেখতেছিলাম যে কেমন লাগতেছে, আমাকে মানাচ্ছে কিনা। তো আমি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে এরকমভাবে দেখতেছিলাম যে আমাকে কেমন দেখা যাচ্ছে। আসলেও কিন্তু অনেক সুন্দর একটা কালার, আর ওড়নাটা বিশাল বড়, অনেক ভালো লাগলো আমার 3 পিসটা। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যাই হোক, ইফতারের কিন্তু আর বেশিক্ষণ সময় বাকি নেই, তাই চলে আসলাম বাইরে। এই যে কয়েকটা কাপড় ছিল, এগুলোই নিতে আসলাম। আর বাইরের আবহাওয়াটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল, সন্ধ্যার এরকম আবহাওয়া আমার খুবই ভালো লাগে। তারপর এই তো রুমে এসে ইফতার রেডি করে নিলাম। আজকে যেহেতু আমার বাবাটা আর আমি শুধু ইফতার করব, তাই খুবই সিম্পলভাবে আয়োজন করছি। তো যাই হোক, আপনাদেরকে দাওয়াত দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।